আমি নিজে কামাই করে খাই। তালাক আবেদনকারীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। একটা কাবিননামায় সাধারণত বরকনের পরিচয়, বিয়ের তারিখ, সাক্ষী এবং রেজিস্ট্রারের তথ্য উল্লেখ থাকে। সাথে উল্লেখ আছে 40 লাখ টাকা। কিন্তু সেটা কিসের টাকা? দিনমোহরের টাকা। অথচ সেই ছেলেটার মাসিক আয় মাত্র 35,000 টাকা। বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রী চলে যায় বাবার বাড়িতে। 1 মাস পর নোটিশ আসে ডিভোর্সের, সাথে দাবি নগদ পুরো 40 লাখ টাকা। সবকিছু মিলে মনে করেন 50 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে। দিন যাচ্ছে তার প্রক্রিয়া আছে, এমন প্রক্রিয়া আমি জীবনেও কখনো দেখিনি। আমি কোন কামড়ে যাচ্ছি না, আমি 8 নম্বর গাড়ি। এই ঘটনা একটা না, বাংলাদেশের পারিবারিক আদালতে এমন হাজার হাজার মামলা ওঠে প্রতি বছর। প্রশ্ন হলো, দিনমোহর যেটা ইসলামে নারীর সম্মান রক্ষার জন্য দেওয়া একটা অধিকার, সেটা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আর এই সিস্টেমের মধ্যে আসল ভুক্তভোগী বা কে? সবসময় কি একই পক্ষ? হারাম যৌতুককে না বলতে বলতে হালাল দিনমোহরকে বানিয়ে ফেলেছি একটা স্ক্যাম। তৈরি করে ফেলেছি দিনমোহরের অপব্যবহারের আরেকটা সংস্কৃতি, যার বলি হচ্ছে শত শত পরিবার, আর কেউ কেউ হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। আর সেটা কিভাবে? চলুন পুরো বিষয়টাই দেখা যাক বাংলাদেশের আইন, ইসলাম আর বাস্তবতার ভিত্তিতে। বরাবরের মতোই পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, আহমেদ রবি। বিয়ে দুইজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। এখানে থাকে ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব আর ভবিষ্যতে একসাথে কাটানোর প্রতিশ্রুতি। কিন্তু সেই বিয়ের কাবিননামায় যদি এমন একটি অঙ্ক লেখা থাকে যেটা বড় তো দূরের কথা, পুরো পরিবার মিলেও বাস্তবে পরিশোধ করতে পারবে না, তাহলে সেই অঙ্কের অর্থ কী? একজন মানুষের মাসিক আয় 30,000 টাকা, কিন্তু দিনমোহর 30 লাখ। আরেকজনের 50,000, দিনমোহর 50 লাখ। কারো 20 লাখ, কারো 40 লাখ, কারো আবার তার চেয়েও বেশি। বিয়ের সময় কেউ প্রশ্ন করছে না এই টাকা সত্যিই কি পরিশোধ করা সম্ভব? বিয়ের সময় সবাই বলে, আরে সমস্যা কি, বউ তো সারা জীবনই থাকবে, এই টাকা তো আর দিতে হবে না। কিন্তু সম্পর্ক সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। কয়েক বছর পর সম্পর্ক ভেঙে যেতে পারে, আর তখন কাবিননামার সেই সংখ্যাটা আর কাগজের সংখ্যা হয়ে থাকে না, সেটা হয়ে যায় বাস্তব আর্থিক দায়। এখানে বলে রাখি, আমি দিনমোহরের বিরুদ্ধে নই। দিনমোহর নারীর অধিকার, এটা ইসলামের স্বীকৃত অধিকার এবং বাংলাদেশের আইনেও এর ভিত্তি রয়েছে। প্রশ্ন হচ্ছে, আমরা কি এই অধিকারকে তার প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার করছি, নাকি সামাজিক প্রতিযোগিতা, লোক দেখানো এবং কখনো কখনো আর্থিক সুবিধা নেওয়ার মানসিকতার কারণে পুরো ব্যবস্থাটাকেই বিকৃত করে ফেলেছি? অন্যদিকে কেউ আবার এই পবিত্র বিয়েটাকে বানিয়ে ফেলেছে ব্যবসা, হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। বিয়ে করাই তার একমাত্র নেশা। মোটা অঙ্কের কাবিনের টাকা নিয়ে স্বামীকেও দিয়ে দেন ডিভোর্স। এভাবে একজন নন, দুজন নন, 12 জন স্বামীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের টাকা। এই বিয়ে আর মামলার ফাঁদে পড়ে সেনাবাহিনীর সদস্য, পুলিশ, আনসার সহ প্রবাসীরাও হয়েছেন নিঃস্ব। এসব স্বামীরা কেউ বা এখন অটো চালক, কেউ মুদি দোকানি, অনেকে আবার গ্রাম ছাড়া। দিনমোহর আসলে কি? প্রথমে একদম পরিষ্কার করে নেওয়া দরকার, দিনমোহর কোনো উপহার নয়, কোনো দয়াও নয়। মুসলিম বিবাহে দিনমোহর বা মোহর হলো স্ত্রীর বৈধ একটি অধিকার। তাই কেউ যদি বলে দিনমোহর শুধু কাবিনে লেখার জন্য, এটা ভুল ধারণা। আবার কেউ যদি মনে করে তালাক হলে তবেই দিনমোহর দিতে হবে, সেটাও পুরোপুরি ভুল। দিনমোহর বিবাহেরই একটি আর্থিক অঙ্গীকার। আপনি বিয়ে করার পর আপনার স্ত্রীকে দিনমোহর পরিশোধ করতেই হবে, আপনি তার সাথে থাকেন কিংবা না থাকেন। অন্যদিকে যৌতুক মানে হলো বিয়ের সময় কনে পক্ষের কাছ থেকে অর্থ, সম্পদ কিংবা সুবিধা দাবি করা। দিনমোহর আর যৌতুক এক জিনিস নয়, বরং দুটির অবস্থান একেবারে বিপরীত। একটি ক্ষেত্রে নারী পাওনাদার, আর অন্য ক্ষেত্রে কনের পরিবারকে দিতে বাধ্য করা হয়। বলে রাখি, বাংলাদেশের আইন ও ইসলামে যৌতুক অপরাধ এবং হারাম। এবার দেখি ইসলাম দিনমোহর সম্পর্কে কি বলে। ইসলামের জায়গাটা এখানে খুবই পরিষ্কার। দিনমোহর নারীর অধিকার এবং সেটা দিতেই হবে। কোরআনের সূরা নিসার 4 নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে, স্ত্রীদের মোহর সন্তুষ্ট চিত্তে প্রদান করতে হবে। এটা এসেছে নারীর আর্থিক নিরাপত্তা আর সম্মান নিশ্চিত করার জন্য। এবং সহিহ বুখারীর 5121 নম্বর হাদিসে বলা আছে, বিয়ের সময় এক সাহাবীর কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, খুঁজে দেখো, লোহার একটি আংটি হলেও নিয়ে আসো। কিন্তু সে কিছুই দিতে পারেনি। এরপর কোরআনের কয়েকটি সূরা মুখস্থ থাকার কারণে তার বিয়ে হয়েছিল। অর্থাৎ দিনমোহর হতে হবে সামর্থ্য অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, সবচেয়ে বরকতময় বিয়ে সেটাই যেখানে খরচ সবচেয়ে কম।
এবার জানবো দেনমোহর নিয়ে বাংলাদেশের আইন কি বলে। বাংলাদেশের আইনেও দেনমোহর বাধ্যতামূলক। স্বামী তার স্ত্রীকে কাবিননামায় উল্লেখিত দেনমোহর দিতে বাধ্য। বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর ধারা 10 অনুযায়ী দেনমোহর পরিশোধের পদ্ধতি কাবিননামায় উল্লেখ না থাকলে পুরোপুরি দেনমোহর স্ত্রীর দাবি করা মাত্র পরিশোধযোগ্য। আর পারিবারিক আদালত আইন 2023 এর ধারা 5 অনুযায়ী দেনমোহর আদায়ে পারিবারিক আদালতে মামলা করতে পারবে। অর্থাৎ এর মানে হলো আপনি দেনমোহর দিতে বাধ্য এবং দিতে অস্বীকার করলে আপনার স্ত্রী পারিবারিক আদালতে আপনার নামে মামলা করতে পারবে। আপনি তার সাথে সংসার করলেও স্ত্রী যদি চায় তাহলে তা পরিশোধ করতেই হবে। আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো যদি ডিভোর্স হয়ে যায় তাহলে ডিভোর্স যেই দিক দেনমোহর স্বামীকে পরিশোধ করতে হবে। আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিলেও আপনাকে তা পরিশোধ করতে হবে। আর এখান থেকে শুরু হয় কোটি কোটি টাকার দেনমোহর ব্যবসা। স্ত্রী যদি তালাক দেয় অথবা স্ত্রী যদি কোনো কারণে চলে যায়, স্ত্রী যদি সংসার করতে অনিচ্ছুক হয়, তাহলে স্বামী দেনমোহর দিতে বাধ্য না। এটা কিন্তু আইন না। আমাদের আইন হচ্ছে দেনমোহর দিতে স্বামী সবসময় বাধ্য। এখন ডিভোর্স কী কারণে হলো, কে দিল, এটা এখানে মুখ্য বিষয় না। যেহেতু দেনমোহরের টাকা স্বামীকেই পরিশোধ করতে হবে, এই সুযোগটাকে কাজে লাগায় কিছু কিছু মানুষ। একটা ঘটনা দিয়ে উদাহরণ দিই, তাহলে খুব সহজেই বুঝে যাবেন। একটা নারী বিয়ে করলেন কোনো একজন ব্যবসায়ীকে, দেনমোহর ঠিক করলো 50 লাখ টাকা এবং তার কয়েক মাস পর ডিভোর্স দিলেন ওই ব্যবসায়ীকে। এতে তার প্রফিট দাঁড়ালো ওই যে দেনমোহরের 50 লাখ টাকা। এরপর সে আবার বিয়ে করলো অন্য আরেকজনকে, সেখানেও একই ধরন, দেনমোহর 50 লাখ, তারপর ডিভোর্স, আবারও প্রফিট 50 লাখ। এইভাবে যদি সে 8 থেকে 10টা বিয়ে করে তাহলে তার ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে প্রায় 5 কোটি টাকা। ভাবুন একবার, মাত্র 2 থেকে 3 মাস করে টোটাল 2 বছর সময় দিলেই একেবারে 5 কোটি টাকার মালিক। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা এইসব করে, যাদের না আছে কোনো চাকরি, না আছে কোনো ব্যবসা, কিন্তু কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। আমি চাইলে অনেকের ছবি এই মুহূর্তে কিন্তু আপনাদের দেখাতে পারি, কিন্তু আমি কারো ব্যক্তিগত জিনিস নিয়ে নয়, বরং এই স্ক্যামের বিরুদ্ধে কথা বলতে চাই। আর এই স্ক্যামের বাইরেও দেখবেন অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। খেয়াল করলে দেখবেন গত 1 দশকে দেনমোহরের অঙ্ক লাফিয়ে লাফিয়ে বেড়েছে। 20, 30, 40, এমনকি 50 লাখ টাকা এখন শহরের বিয়েতে অস্বাভাবিক কিছু না। অথচ পাত্রের মাসিক আয় হয়তো 30 থেকে 50 হাজার টাকার মধ্যে। সহজ একটা হিসেব করুন, 45 হাজার টাকা বেতনের একজন মানুষ যদি পুরো বেতন জমা রাখে, 40 লাখ টাকা শোধ করতে তার সময় লাগে প্রায় 8 বছর। চিন্তা করুন একবার, এদিকে মানুষকে বাঁচতে হয়, সংসার চালাতে হয়, সন্তান লালন করতে হয়, বাবা মায়ের দায়িত্ব নিতে হয়, অথচ বিয়ের সময় এই হিসেবটা কেউ কখনো করে না, কারণ তখন সবাই ধরে নেয় সংসার তো চলবেই। আর এই মানসিকতাটাই সবথেকে বিপজ্জনক। দেনমোহর যদি হয় এমন অঙ্ক যা শুরু থেকে পরিশোধের বাস্তব সক্ষমতার বাইরে, তাহলে সেটা নারীর নিরাপত্তার নিশ্চয়তা কতটা। বরং এটা এমন একটি দায় তৈরি করে যার বাস্তব পরিণতি ভবিষ্যতে ভয়াবহ হতে পারে। ও তো 12টা মামলা সে নিজে বাদী হয়ে করেছে। এর মধ্যে দেনমোহর ভরণ পোষণের 2টা মামলা আছে। 2টা আপোষনামার মাধ্যমে 27,20,000 টাকা নিয়েছে। দেনমোহর সামাজিকভাবে এক ধরনের স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে। আর একটা ভয়ঙ্কর পরিবর্তন আমাদের সামাজিক মানসিকতায়, যে দেনমোহর এখন আর শুধু অধিকার নয়, সামাজিক মর্যাদার মাপকাঠি হয়ে গেছে। কার মেয়ের দেনমোহর 10 লাখ, কার 20 লাখ, কার 50 লাখ, এসব নিয়ে আলোচনা হয়। অনেক পরিবার মনে করে কম দেনমোহর মানে মেয়েকে কম সম্মান দেওয়া হয়েছে। তাহলে সমাধান কি? দেনমোহর কি বন্ধ করে দেওয়া? না, দেনমোহর বন্ধ করা নয়। সমাধান হলো দেনমোহরকে বাস্তবসম্মত করা। বিয়ের আগে 2 পক্ষকে অবশ্যই বসতে হবে। পাত্রের আয় কত, সম্পদ কত, ভবিষ্যৎ আর্থিক সক্ষমতা কত, এইসব বিবেচনা করতে হবে। কাবিননামায় কত টাকা তাৎক্ষণিক দেওয়া হলো, কত টাকা বিলম্বিত, সেটা স্পষ্টভাবে লিখতে হবে। বিয়ের সময় শুধু কত লাখ লিখব এই প্রশ্ন না করে এই টাকা সত্যিই কীভাবে পরিশোধ করা হবে এই প্রশ্ন করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেনমোহরকে সামাজিক প্রতিযোগিতা থেকে বের করে আনতে হবে। কারণ 50 লাখ লিখে যদি 50 টাকা দেওয়ারও বাস্তব প্রস্তুতি না থাকে, তাহলে সেটা নারীর নিরাপত্তা নয়, সেটা একটা কাগজের অঙ্ক মাত্র। আমি আরও একটা জিনিস ব্যক্তিগতভাবে মনে করি, বিয়ের পর ডিভোর্স যে দিবে দেনমোহর তাকে পরিশোধ করতে হবে। এতে দেনমোহর নির্ধারণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আর বাংলাদেশে ডিভোর্সের পরিমাণ অনেকাংশেই কমে যাবে। যেহেতু মানুষের বিয়ে আপনি বন্ধ করতে পারবেন না, কারণ বিয়ে তার ব্যক্তি স্বাধীনতা, তাই এই ব্যবসা বন্ধ করার একটাই উপায়, যে ডিভোর্স দিবে দেনমোহর তাকে পরিশোধ করতে হবে। শেষ পর্যন্ত এসে প্রশ্নটা খুবই সহজ। আমরা যৌতুককে হারাম বলি, যৌতুকের বিরুদ্ধে কথা বলি, মেয়ের পরিবারকে চাপ দিয়ে টাকা নেওয়াকে অন্যায় বলি, এবং সেটা অবশ্যই অন্যায়। কিন্তু সেই একই সমাজে যদি দেনমোহরকে নারীর অধিকার থেকে সরিয়ে সামাজিক প্রতিযোগিতার অঙ্ক বানিয়ে ফেলি,
যদি এমন কোটি কোটি টাকার দায় কাগজে লিখি যার বাস্তব পরিশোধের কোনো পরিকল্পনা নেই, যদি কেউ সেই অধিকারকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে, তাহলে আমাদের থামতে হবে। কারণ ইসলামে দেনমোহর কোনো ব্যবসা নয়, কোনো প্রতিশোধের অস্ত্রও নয়, কোনো স্ট্যাটাস সিম্বলও নয়। এটা একজন নারীর অধিকার, একজন পুরুষের দায়িত্ব। আর দায়িত্ব তখনই দায়িত্ব যখন সেটা সত্যিকার অর্থে পালন করার নিয়ত ও সক্ষমতা থাকে। তাই আমাদের হয়তো নতুন করে ভাবতে হবে, হারাম যৌতুককে না বলতে বলতে আমরা যেন হালাল দেনমোহরকেও স্ক্যামে পরিণত না করি। দেনমোহর থাকবে, নারীর অধিকার থাকবে, কিন্তু সেই অধিকার হবে ন্যায়সঙ্গত, বাস্তবসম্মত এবং অপব্যবহার মুক্ত। বিয়ের শুরুতেই আমরা যদি এমন একটা আর্থিক বোমা রেখে দেই যেটা একদিন বিস্ফোরিত হয়ে দুইটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে, তাহলে সেটাকে আর যাই বলা হোক সুস্থ বিবাহ ব্যবস্থা বলা যায় না। দেনমোহর আর নারীর অধিকার, এই কথাটা যেমন সত্য, তেমনি দেনমোহরকে প্রতারণা, প্রতিযোগিতা কিংবা আর্থিক ফাঁদে পরিণত না করাও আমাদের সবার দায়িত্ব। নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।